তবে যেই মালটাকে নিয়ে কথা বলছি, আমি আদর করে অনেকে মাল বলি, মানে ভাই টাইপেরই মাল, ফারুক ভাই বা ফারুক মাল। ইউনূস সরকারের সময় একটা মাইর খাইছিল ভাই, আওয়ামী লীগ সরকারের সময় এরকম মাইর খায় নাই, একটা কঠিন মাইর খেয়েছিল এনসিপি নেতা কর্মীদের হাতে। তো সেই পুরান ঝালকি মিটালেন নাকি আসলে নতুন করে তথ্য দিলেন? তো এই তথ্যে নাহিদ এবং মাহফুজকে মুখ খুলতে হবে, আর যদি না খুলে তাহলে বুঝতে হবে যে তলে তলে টেম্পো আসলে এই নাহিদ মাহফুজটা বাজাচ্ছিল। আজকে আবার তারাই এত বড় বড় কথা বলে খোদ রাষ্ট্রপতিকে নিয়ে। কথা বলছে আমাদের এমপি নাহিদ এবং সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজকে নিয়ে। রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে আমরা জুলাই যোদ্ধাদের বেশ কিছু অবস্থান দেখেছি, এমনকি প্রকাশ্যে তখন নাহিদ এবং মাহফুজ উপদেষ্টা পর্যায়ে ছিল, তো আসিফও ছিল, মাঠ পর্যায়ে যারা ছিল তারা বেশ কয়েকবার জামাত সহ অন্যান্য সমমনা দলগুলো রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে পুরো বাংলাদেশকে তোলপাড় করতে চাইছে। বিএনপিও শক্ত অবস্থানে ছিল। তো ওই মুহূর্তে কেন আসলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি, এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আপনার ফারুক। তার যে বক্তব্য কালের কণ্ঠ প্রকাশিত পত্রিকার প্রতিবেদনটি বলছে যে রাষ্ট্রপতির অপসারণের আন্দোলন যেটা বড় আকার ধারণ করছিল, আমরা ভাবছিলাম যে পড়েই যাবে, সেই আন্দোলনকে থামাতে পেছন থেকে কল দিয়েছিল নাহিদ এবং মাহফুজ, অর্থাৎ তারাই রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়নি। দর্শক, রাষ্ট্রপতিকে অপসারণের আন্দোলন থামাতে এনসিপির নাহিদ ইসলাম এবং মাহফুজ ইসলাম কয়েকবার না কয়েকশো বার কল দিয়েছিলেন বলে মন্তব্য গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং মুখপাত্র ফারুক হাসানের। আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ফারুক বলছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, আমরা বঙ্গভবনের সামনে গিয়েছি, এমনকি সারা বাংলাদেশ থেকে অনেক মানুষই সেইখানে গিয়েছিল। ওই সময় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু সবচেয়ে বড় বিরোধিতা করেছে। তো কি করছে তার বক্তব্য, আমার ফোনে ওই সময়কার অ্যাডভাইজার নাহিদ এবং মাহফুজ আলম আমাকে অন্তত পক্ষে কয়েকশো বার ফোন দিয়েছেন যাতে করে আমি ম্যানেজ করে বঙ্গভবনের সামনে যে আন্দোলন ছিল সেটাকে থামিয়ে দেই। তিনি আরো বলেন, তাহলে দেখেন নাহিদরা কিন্তু ওই সময় ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় চাইলে কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারতেন, কিন্তু তারা করেন নাই। কেন? তারা ক্ষমতার চিন্তাটা করেছেন। আর এখন এই যে রাষ্ট্রপতিকে সরানোর আন্দোলন নিয়ে নাহিদ ইসলামরা, মাহফুজরা বা এনসিপি ওয়াক আউট করছে বা বিভিন্ন ধরনের আন্দোলন আমরা প্রটেস্ট দেখছি, তো এখন কেন করছে? কারণ এখন সিস্টেমটা ডিফারেন্ট। তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের মতন প্রভাবশালী বা বিলাসবহুল লাইফ তাদের আর নাই, ক্ষমতায় বিএনপি সরকার আছে। তো রাষ্ট্রপতিকে অপসারণ যদি টার্গেট হতো তাহলে কেন তারা যখন নিজেরা সরকার ছিলেন তখন রাষ্ট্রপতিকে সরানো হলো না? এখন বিএনপি সরকার নতুন ক্ষমতায় আসছে, বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, অথবা সরকারকে নতুন করে একটা চাপে ফেলার জন্য, অথবা রাষ্ট্রপতি আন্দোলনের ইস্যুটা এমন একটা আন্দোলন যেখানে জনগণের একটা বড় অংশকে কানেক্ট করা যাবে। আর ওই পারসেপশনটাকে মাথায় রেখে এনসিপি বা অন্য যারা আছেন, জামাতও আছে, তো জামাতের ভূমিকার একটু আলাদা, আমরা কথা বলছি এনসিপিকে নিয়ে, তারা এখন কেন ভাই উঠে পড়া লাগছেন? মেইন কারণ হচ্ছে এখন তারা সরকারের মধ্যে নাই। যদি সিস্টেম বাটে পড়ে তাদের কোনো সমস্যা নাই, সরকারে যারা আছে তারা বাটে পড়বে। তো এটাকে কেন্দ্র করে নাহিদ এবং মাহফুজের এই যে দ্বিমুখী চরিত্র, উইথ ডিউ রেসপেক্ট, আমাদের এমপি নাহিদ ইসলামকে এই বক্তব্যের পাল্টা জবাব দেওয়া উচিত, নয়তো আমরা ভাববো যে তলে তলে আপনারা টেম্পু বাজাইছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।